اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم حفظنا من كل بلاء الدنيا والآخرة ففهمناها سليمان وكلنا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال ويسبحن الطير وكنا فاعلين يا حي يا قيوم يا رب موسى وهارون يا رب إبراهيم عليه الصلاة والسلام يا رب محمد صلى الله عليه وسلم اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا واسعا وكسبا حلالا طيبا توبة نصوحا توبة قبل الموت توبة بعد الموت توبة راحة الموت اللهم إنا نسألك الجنة نعوذ بك من النار السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি যে বারাঞ্জল মাদ্রাসা ময়দানে ঈদের নামাজ ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যারা রাস্তায় এবং বাসায় আছেন দ্রুত মাদ্রাসা ময়দানে চলে আসুন। ইনশাআল্লাহ আমরা 8:30 8:30 আমাদের নামাজ অনুষ্ঠিত হবে। আপনাদের সামনে এখন আলোচনা করবেন আসাদুল্লাহ গালিব। তাকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসাদুল্লাহ গালিব তাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি দীর্ঘ 1 মাস মাহে রমজানের রোজা রাখার পরে আমাদেরকে ঈদগাতে ঈদের ওয়াজিব নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন, আমাদেরকে ঈদগাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানব এই অন্ধকার পৃথিবীটাতে এসেছিলেন আলো হিসেবে, যে মহামানবের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা এই ঈদের মতো একটি উৎসব পেয়েছি। এই যে বিশেষ একটি উৎসব ঈদের নামাজ, ঈদ উল ফিতরের যে উৎসবটা, যে মহামানবের কারণে পেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পেলাম, শুকরিয়া। সবাই দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আপনারা জানেন আজকে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আমরা মোটামুটি সবাই জানি। ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দ, আর ফিতর শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া বা বিরতি নেওয়া। অর্থাৎ দীর্ঘ 1 মাস মাহে রমজানের রোজার পরে আমরা এই যে আজকে রোজাটা নাই, রোজাটাকে আমরা ভেঙে দিয়েছি, সকালে কিছু খেয়েছি, তার মানে এই যে রোজাটাকে আমরা ভেঙে দিলাম। আরেকটা হচ্ছে যে আমরা দীর্ঘ 1 মাস রোজা ছিলাম, আজকে আমরা রোজা নাই, এই যে বিরতি নিলাম একটা। তো এই ফিতর শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া বা বিরতি নেওয়া, এই কারণে এর নাম হয়েছে ফিতর। আর আজকেই যেহেতু আমরা এই কাজটা করতেছি, আর এই কারণে যেহেতু আমরা আনন্দ উৎসব করছি, এই জন্য এটার নাম হয়ে গেছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর অর্থ হলো ভেঙে দেওয়া খুশি। অর্থাৎ আজকে যে আমরা
রোজা ভেঙে দিলাম, এই খুশিতে যে আমরা আনন্দ করছি, এটার অর্থ হলো ঈদ উল ফিতর। আরেকটা হচ্ছে ঈদ শব্দটা আদাত শব্দ থেকে এসেছে। আদাত মানে হলো অভ্যাস করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছরে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই উৎসবের কারণে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা দিন তিনি ক্ষমা করছেন, তিনি রহমত করছেন আমাদের প্রতি, তিনি মাগফিরাত দিচ্ছেন। এই কারণে আমরা এই যে একটা অভ্যস্ত হয়ে যাচ্ছি, অর্থাৎ তিনি আমাদেরকে তার রহমত এবং মাগফিরাতের দ্বারা অভ্যস্ত করে তুলছেন। এই কারণে এটা আদাত শব্দ থেকে এসেছে, এই ঈদ শব্দটা আদাত থেকে এসেছে। আদাত মানে হলো অভ্যাস করা। তো এই ঈদের যে আবেদনিক এবং পারিভাষিক অর্থটা আমরা জানলাম। এখন আমরা যদি দেখি যে ঈদের যে উৎপত্তিটা, অর্থাৎ আমরা এই ঈদটা কোথায় থেকে পেলাম সেটি যদি দেখি, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় গেলেন, অর্থাৎ তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেখানকার লোকজন উৎসব পালন করছে দুটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কি করছো। বড় একটা হাদিস, সংক্ষিপ্ত যে সারমর্ম সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা এই উৎসবটা যে পালন করছো এটি কী কারণে, তখন তারা জিজ্ঞেস করলো যে আমরা এটা অনেক আগে থেকে, জাহিলিয়াতের যুগ থেকেই আমরা এই দিনে উৎসব পালন করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি দিনের বদলে উত্তম দুটি দিন দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দিনের পরিবর্তে দুটি দিন দিলেন, মিনহুমা, সেই দুটি দিন কি, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটি দিন ওই উৎসবের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তন করলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটি দিন দিয়েছেন। আমরা যদি এই ঈদ উল ফিতর দীর্ঘ 1 মাস পরে আমরা এই ঈদ উল ফিতর পালন করতে যেয়ে কিছু কাজ করে ফেলি যেগুলো আমাদের উচিত নয়। যেমন আমরা সব সময় খেয়াল রাখবো যে আনন্দ উৎসব করতে যেয়ে যেন আমাদের এই দীর্ঘ 1 মাস আমরা রোজা ছিলাম, আমাদের পূর্ববর্তী যেসব ওলামায়ে কেরাম ছিলেন, আমরা যাদের কারণে আমরা যাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে ইসলামটাকে সহজভাবে আমরা পেয়েছি, যাদের কোরআন হাদিসের ব্যাখ্যার কারণে আমরা ইসলামটাকে সহজভাবে পেয়েছি, এইসব আলেম ওলামা অর্থাৎ আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম তারা ঈদের দিনে ভীত সন্ত্রস্ত থাকতেন। তারা এসব আনন্দ করার সময় একটু ভয় পেতেন যে একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ঈদের দিনে আপনি মন মরা হয়ে চুপচাপ বসে আছেন কেন। তখন তার জবাব ছিল যে আজকে আমি যে দীর্ঘ 1 মাস রোজা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আমরা রেখেছি। এখন আজকে যেই উৎসবটা পালন করব, আনন্দটা কার জন্যে? যার রোজা কবুল হয়েছে তার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আনন্দটা দিয়েছেন। তো আমি তো শিওর না যে আমার রোজাটা কবুল হয়েছে কিনা। তো যেহেতু আমার শিওর না, সেহেতু আমার ভয় হচ্ছে যে আমার রোজাটা হলো কিনা, এই কারণে আমি আনন্দ উৎসবটা করতে পারছি না। আর যদি আমারটা যদি কবুল হয়ে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই দোয়াটা যদি এগুলো যদি কবুল করে ফেলেন, তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই উৎসবটা কবুল করে ফেলেন, অর্থাৎ আমার রমজানের রোজা যদি তিনি কবুল করেন, তাহলে আমার তো আনন্দ করার কথা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজা কবুল করেছেন, আমাকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, বেহেশত দেবেন। এই কারণে তো আরও শুকরিয়া করা উচিত। এই কারণে শুকরিয়া করে আরও তার বেশি বেশি ইবাদত করা উচিত। এখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমার রোজা কবুল করে দিয়েছেন, এই কারণে আমি যদি আনন্দ উৎসব করতে যেয়ে যদি অমুসলিমদের মতো যদি বেহায়াপনা করি, কনসার্ট করি, গান উৎসব করি, তো এইটা তো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হলো না। অর্থাৎ আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন উৎসব পালন করতে যে অমুসলিমদের যে উৎসবগুলো, এগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। ইসলাম শরীয়ত আমাদেরকে উৎসব পালন করার
সুযোগ দিয়েছে, কিন্তু সেটা শরীয়ত বহির্ভূত হবে নয়। এখন ঈদের দিনে যদি নারী পুরুষ একসাথে একটা কনসার্টে যান, মেলা উপলক্ষে যদি সবাই এক জায়গায় হয়, তাহলে এটা তো অমুসলিমদের যে উৎসবটা তার সাথে তো কোনো পার্থক্য থাকলো না। অর্থাৎ পুরো একটা মাস আমরা রোজা রাখলাম, রাখার পরে নারী পুরুষ একসাথে পর্দার লঙ্ঘন হয়ে গেল। পর্দা লঙ্ঘন করে আমরা মেলাতে বা কোনো একটা উৎসবে কনসার্টে যেয়ে হাজির হচ্ছে। তার মানে এই যে অমুসলিমদের যে সৃষ্টি করা কালচার, এগুলোকে আমাদের বর্জন করতে হবে। এরপরে আমরা কি করব, এই দিনে একে অপরের যে সৌহার্দ্য এবং একে অপরের সাথে দেখা হলে সালাম দেব। অর্থাৎ আমরা সমাজের একসাথে সবাই থাকি। অনেকের সাথে হয়তো দেখা যায় পুরো বছর দেখা সাক্ষাৎ হয় না, ঈদ উপলক্ষে আজকে সবাই ঈদগাতে একত্রিত হয়। সেই ক্ষেত্রে আমাদের উচিত সবাই সবার সাথে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সালাম বিনিময় করা। তো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন সালাম বিনিময় করবে, তখন তাদের মধ্যে এমনিতেই একটা অটোমেটিক্যালি ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা করব। অবশ্যই একে অপরের সাথে সালাম দেব, মহানাকা মোলাকাত করব। এখন আমাদের সমাজে আমরা যতই ইসলামের দিকে আমরা আরও আসার দরকার। এই সমাজটা আমাদের উচিত আরও ইসলামের পক্ষে যেন মানুষ আসে, যেন ভালো ভালো ইবাদতগুলো করে, সেই কাজটা বেশি বেশি করে করা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় একদল লোক সব কিছুতেই বেদাত ফতোয়া তোলার কারণে আজকে এই যে যুব সমাজকে আমরা ইসলামের যে একটা উৎসবের কারণ, ইসলামের যে একটা উৎসব, এখানে মানুষকে নিয়ে আসতে পারি না। যেমন আমরা যে ঈদের শেষে যে মোলাকাতটা করি, আমরা এটা ইবাদত হিসেবে কেউ করি না, যে মোলাকাত করতেই হবে, না করলে গুনাহ হবে, এই নিয়তে কেউ কিন্তু মোলাকাত করি না। আমাদের আজকের নামাজ, খুতবা, এটাই হলো ইবাদতের অংশ। এইটুকু হয়ে গেল, ব্যাস। এই যে আমরা এখন যে কথা বলতেছি, এটা আমরা যদি নাও কথা বলি, এটা কিন্তু গুনাহ হবে না। কিন্তু আমরা কেন বলতেছি এই কারণে যে আমরা আগামী 1 বছর রমজানের যে রোজাটা ছিলাম, এখন আমরা উৎসব পালন করার পরে আমরা বাড়িতে চলে যাব। ঠিক আবার 1 বছর পরে আমরা আবার আসবো, রমজানের রোজার পরে আবার ঈদগাতে একত্রিত হব। এই যে দীর্ঘ 1 মাসের যে বিরতি, এখন আমরা কেন কথা বলতেছি ঈদের নামাজের আগে? এটা কথা বলতেছি হচ্ছে যেন মানুষকে কোরআন হাদিস দিয়ে সবার সাথে কথা বলা, মানুষকে কোরআন হাদিস বোঝানোর জন্য এই কথাগুলো আমরা বলতেছি। অর্থাৎ নিজেরা যেন আমল করতে পারে আগামী বছর, এই কারণে আমরা এই কথাগুলো বলি। এটাকে ইবাদত মনে করে করি না, যে এটা না করলে গুনাহ হবে, এই জন্য করি না। তো যেটা আমরা ইবাদত হিসেবে ইবাদত মনে করি না, অর্থাৎ আমরা যেটা মনে করতেছি যে এটা আসলে কোরআন হাদিসের কথা বললে সমাজে মানুষ ভালো কাজ উৎসাহ পাবে, সেই জিনিসটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। বেদাত হলো সেই জিনিস যেটা আমরা ইবাদত মনে করে করতেছি, কিন্তু যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু আমরা মনে করতেছি এটা করলে সওয়াব হবে, এটা ইবাদতের একটা অংশ। এটা মনে করে যখন করব সেটা হবে বেদাত। তো এখন আমাদের দেশের কিছু আলেম বলতেছে মোলাকাত করা বেদাত, মোলাকাত করা যাবে না। তো এখন মোলাকাত কেউ কি বেদাত মানে ইবাদত মনে করে যে ফরজ নামাজের মতো যে মোলাকাত করতে হবে? তো যেটা আমি ইবাদতই মনে করতেছি না, এটা মনে করতেছি আমার একটা ভাইয়ের সাথে আমি মোলাকাত করলে একটা তার সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। একটা মানুষের সাথে যদি আমার গণ্ডগোল হয়, ঝগড়া ফাসাদ হয়, তো আমি আগেই যদি তাকে সালাম দিয়ে তার সাথে যদি মোলাকাত করি, তার ভেতরে মানে আমার জন্য তার যে হিংসা বিদ্বেষ, এটা কিন্তু আর থাকবে না, এটা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। সে দেখবে যে এর সাথে আমি ঝগড়া ফাসাদ করলাম, এসে আমার সাথে মোলাকাত করতেছে, সে নিজের থেকে তখন আমার সাথে আবার বন্ধুত্ব করবে। তো এইটা হলো সমাজের ভ্রাতৃত্ব যাতে বৃদ্ধি পায়, এই কারণে আমরা এটা করি, এটাকে ইবাদত মনে করে করি না, যার কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। তো এই যে আমরা একটা কাজ করব, সামনে 1 বছর আমরা মানে আমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, তাদের খোঁজ খবর নেব। এছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করব, বিশেষ করে সাদাকাতুল ফিতর আদায় করব। অর্থাৎ সাদাকাতুল ফিতরটা নামাজের আগেই আমরা আদায় করার চেষ্টা করব ঈদুল ফিতরের। আর দান সদকা এটা সারা বছর আমরা করব, চেষ্টা করে যাব। এছাড়াও যেটা আমি শুরুতে বললাম যে খুশি প্রকাশ করতে যেয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না। এখন আমি ঈদের দিনে খুশি প্রকাশ করতে যেয়ে গান বাজান শুরু করলাম, অর্থাৎ আমি
এটা কোনো খুশির উৎসব হতে পারে না। খুশির উৎসব শরীয়ত যেভাবে আমাদেরকে বলেছে সেভাবে আমরা করার চেষ্টা করব। আমরা হাসি আনন্দ করব, কিন্তু সেটা শরীয়তের ভেতর থেকে। সর্বশেষ আমাদের এই যে ঈদুল ফিতরের আমাদের যে সুন্নাত, অসংখ্য সুন্নাত রয়েছে, 13টি সুন্নাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দিনের যে করণীয়গুলো সেটি আমরা যদি জানার চেষ্টা করি তাহলে দেখব যে এই দিনে আমরা চেষ্টা করব সকাল সকালে ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব এবং অবশ্যই ফজরের নামাজটা পড়ার চেষ্টা করব। কারণ দীর্ঘ 1 মাস রোজা রেখে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি, এখন ঈদের দিনেই যদি ফজরের নামাজটা কাজে দিই তাহলে বিষয়টা কেমন হলো? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস রোজা রাখার কারণে আমাদের কাছে বোনাস দিচ্ছেন। এখন আমরা আজকের দিনেই আমরা আসল কাজটা মিস করলাম। অর্থাৎ অফিসে কাজ করার পরে আজকের দিন আমাদেরকে বেতন দেবে, বোনাস দেবে, কিন্তু আমি সেই দিনে অফিসে অনুপস্থিত। তো এই জিনিসটা করা যাবে না। তার মানে আমাদেরকে যে 5 ওয়াক্ত যে নামাজটা ফরজ নামাজ, এই নামাজগুলো আদায় করতে হবে। বিশেষ করে আজকে ফজর নামাজটা সকাল সকালে উঠে ফজর নামাজটা পড়ব। এরপরে মিসওয়াক করব, গোসল করে ফ্রেশ হব, পোশাক পরব, যে পোশাকটা রয়েছে সেটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। অর্থাৎ নতুন পোশাক বলতে যে এখন আমাকে এই নতুন পোশাকই কিনতে হবে তা নয়, যে পোশাক আছে এটাকেও ধুয়ে পরিষ্কার করে পরে আসব। এরপরে আমরা সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করব। আজকের যে দিনের যে সুন্নাতটা, আতর বা সুগন্ধি ব্যবহার করব। আরেকটা হচ্ছে আমরা সকাল সকালে ঈদগাতে চলে আসব এবং ঈদের নামাজটা আমরা ঈদগাহ মাঠে পড়ব। ঈদের নামাজটা ঈদগাহ মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে ঈদের নামাজটা তিনি খোলা মাঠে পড়তেন, ঈদগাহ মাঠে পড়তেন। এখন যদি বৃষ্টি হয়, ঝড় হয়, দেখা গেল ঈদগাহ মাঠে পড়ার অনুপযুক্ত, সেই ক্ষেত্রে আমরা মসজিদ ব্যবহার করব। কিন্তু দেখা যাচ্ছে ঈদগাহ মাঠ এখন পড়ার উপযোগী, কিন্তু আমি ঈদগাহতে না পড়ে মসজিদে পড়তেছি, এটা করা যাবে না। এছাড়াও সকাল সকালে আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার খাবো। ঈদুল ফিতরের দিনে আমরা নামাজের আগে আসার আগে কিছু খেয়ে আসব, আর ঈদুল আজহাতে কুরবানির পরে যে খাওয়া, অর্থাৎ এটা হচ্ছে একটা সুন্নাত। এরপরে যেটি বললাম যে সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। এছাড়াও ঈদগাতে আসার সময় আমরা যে রাস্তা দিয়ে আসব, ঈদের নামাজ শেষ করে চেষ্টা করব আর এক রাস্তা দিয়ে যাওয়ার। এবং ঈদের নামাজে যখন আমরা আসার চেষ্টা করব তখন আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা ঈদগাতে আসার সময় দিব। এছাড়াও যে বর্জনীয় যে কাজগুলো আমরা এই দিনে চেষ্টা করব যে এই কাজগুলো না করা, সেটি হলো অশ্লীলতা থেকে বিরত থাকবো, যেটা আমি শুরুতে বললাম, এবং শরীয়ত বর্হিত কোনো কাজ, অর্থাৎ শরীয়ত যে কাজটা আমাদেরকে করতে নিষেধ করেছে আমরা সেই কাজ করব না। শরীয়তের ভেতর থেকে আমরা উৎসব পালন করব। এছাড়াও সমাজের আমাদের ঈদের যে শিক্ষাটা সেটি হলো আমরা এই সমাজের ঐক্য এবং ভ্রাতৃত্বটা ধরে রাখব। এই সমাজে যদি ভ্রাতৃত্ব না থাকে, ঐক্য যদি না থাকে, তাহলে আপনার আমার যখন বিপদটা হবে, এখন বর্তমান যে উদাহরণটা দিলে আরও ভালো বুঝতে পারবেন যে মুসলিম সমাজের ঐক্য না থাকার কারণে আজকে ফিলিস্তিনে গত 6 মাস ধরে ইসরায়েল হামলা করছে, বর্বরতা চালাচ্ছে, সেখানে নারী পুরুষ শিশু কাউকে রক্ষা করে না, সে গণহারে হত্যা করতেছে। কিন্তু তার পাশে মুসলিম একটা দেশ মিশর, তার পাশে আরেকটা মুসলিম দেশ জর্ডান, তার পাশে আরেকটা মুসলিম দেশ সিরিয়া, তার পাশে আরেকটা মুসলিম দেশ লেবানন, এইদিকে বিশাল একটা ভূখণ্ড সৌদি আরব, কারো কোনো কথা নেই। অর্থাৎ সে ওখানে দিদার সে মুসলিমদেরকে মারছে, এরা সবাই চুপ। কেন? ঐক্য না থাকার কারণে। অর্থাৎ সে মনে করছে যে এটা আমার সমস্যা না, এটা ফিলিস্তিনের লোকদের সমস্যা। কিন্তু আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো তাহলে এই 200 কোটি মুসলমান আজকে পৃথিবীতে, আজকে আমরা ঈদের নামাজ পড়ছি, আর 1 কোটি 20 লাখের মতো ইহুদি এরা যে মুসলমান মারতেছে। তো আরবে, পুরো আরব মিলে যদি একত্র থাকতো, 40 কোটি আরব যদি একত্র থাকতো, আমাদের অনারব রাষ্ট্র হিসাব বাদ, যদি আরবের যে 40 কোটি যে মুসলমান, এরা যদি শুধু বলতো যে
আমরা এক আছি, ফিলিস্তিনের প্রতি আমরা হামলা করতে দেবো না, তাহলে ইসরায়েলের সাহস হতো না। কারণ 40 কোটি মানুষ যদি অস্ত্র ছাড়াই যদি হাঁটা শুরু করে ইসরায়েলের দিকে, এই 40 কোটি মানুষ একটু দাঁড়িয়ে থাকার তো জায়গা থাকবে না। ফিলিস্তিন যে ভূখণ্ডটা, 40 কোটি মানুষ যদি শুধু যায় যে আমরা ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে ফিলিস্তিনের সাথে আমরা আছি, তো এই 40 কোটি মানুষকে যে আপনি এক জায়গায় রাখবেন, সেই জায়গায় তো ইসরায়েল ও ফিলিস্তিনের ওখানে নাই। তার মানে এই যে আমাদের অনৈক্যের সুযোগে আমাদের মুসলিম উম্মার ক্ষতি হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে। আমরা এই ঐক্য ধরে রাখবো। আমাদের সমাজেও আমরা দেখব যে যখন আমাদের ভেতরে ঐক্য থাকবে না, তখন দেখব যে একে একে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ঈদের নামাজ যতটা নির্বিঘ্নে পড়তেছি, ফিলিস্তিনের মুসলমান তত সহজে পড়ার সুযোগ পাচ্ছে না। কাশ্মীরের মুসলমানরা তত সহজে পড়ার সুযোগ পাচ্ছে না। উইঘুরের মুসলমান তত সহজে পড়ার সুযোগ পাচ্ছে না। আমরা তাদের জন্য এই ঈদের নামাজে দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর সহ বাংলাদেশ, মায়ানমারের রোহিঙ্গা, অর্থাৎ যেখানেই মুসলমানরা নির্যাতিত, আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সাহায্য করেন। তাদের জন্য যেন একজন সাহায্যকারী হযরত ওমর বা সালাউদ্দিন আইয়ুবের মতো যেন একজন শাসককে যেন তিনি পাঠিয়ে দেন, যেন এই ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা যেন নির্যাতিতের হাত থেকে যেন রক্ষা পায়, তারা যেন ভালোভাবে ঈদ পালন করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদের যে শিক্ষাগুলো, ঈদের দিনের যে সুন্নাহগুলো, সেগুলো যেন আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করলেন আসাদুল্লাহ গালিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনালের ছাত্র। এরপরে আলোচনা করবেন আসাদুল্লাহ হাসিব, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে, ঢাকা আলিয়াতে কামেল তাফসির করেছে, এখন হাদিস অধ্যয়নরত আছে। তাকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في القرآن الكريم: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র ঈদের দিনে, এই খুশির দিনে ঈদগাহ ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত, তার আহলে কিরাম, তার আসহাবে কিরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের রুহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকল বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় সুধী, সুপ্রিয় মুসল্লিয়ানে কিরাম, আজকে আমরা এমন একটি সময়ে এই মসজিদ ঈদগাহ ময়দানে একত্রিত হয়েছি, যেই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশির দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আজকে ইতিহাসের একটি সম্মিলন এরকম ঘটেছে, ইসলামের ইতিহাসে প্রথম যেই দিন এই ঈদ ফরজ করা হয়েছিল মুসলমানদের ওপরে, সেই দিনও ছিল বৃহস্পতিবার। আজকেও আলহামদুলিল্লাহ আমরা বৃহস্পতিবারে ঈদ উল ফিতর পেয়েছি। বিশ্ববিখ্যাত একজন ইসলামী
চিন্তাবিদ আলেম আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই উনি ওনার আল বিনায়া গ্রন্থে এই বিষয়টি তুলে এনেছেন যে ইসলামের ইতিহাসে তিনি এভাবে কথাটা লিখেছেন যে আউয়াল ঈদ সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিত্রি ফি সানাতি সানিয়া। ইসলামের ইতিহাসে হিজরি দ্বিতীয় সনে এই ঈদ উল ফিতরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সালাত আদায় করেছিলেন। ওয়াফিহা ফুরিদা জাকাতুল ফিতরি, এবং এই ঈদ উল ফিতরেই সর্বপ্রথম ফেতরা, আমরা যেটা ঈদের নামাজের পূর্বে যে ফেতরাটা আদায় করি, এই ফেতরাটাকেও মুসলমানদের উপরে এই বিধানটাও প্রয়োগ করা হয়েছিল। ওয়ানাজ্জালাত ফারিদাতুন রমাদান ফি শাবান, এবং এই যে আমরা ঈদ রমজানের পরে যে ঈদ করছি, এবং এই ঈদ উল ফিতরের পূর্বে শাবান মাসে রমজান মাসে রোজা রাখাটা ফরজ করা হয়েছিল এই হিজরির দ্বিতীয় সনেই। এবং ওয়াহাওয়ালাতিল কিবলাতি ওয়া বানা বিআইশাতি ফি শাওয়াল ওয়া তাজাওয়াজু আলা আলী বিফাতিমা, এবং এই হিজরির দ্বিতীয় সনেই কেবলা পরিবর্তনের যে ঘটনাটা ইসলামের ইতিহাসে ঘটেছিল, যেটা বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আবার কাবার দিক হয়ে যে নামাজ পড়ার যে ঘটনাটা, এটা এই হিজরির দ্বিতীয় সনেই ঘটেছিল। এবং এই হিজরির দ্বিতীয় সনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে এই শাওয়াল মাসে, হিজরি দ্বিতীয় সনের শাওয়াল মাসে গিয়েছিলেন। এটা ইসলামের ইতিহাসের এই হিজরি দ্বিতীয় সনে কিছু যুগান্তকারী পদক্ষেপ, কিছু ঘটনা ঘটেছিল, এগুলো তার মধ্যে অন্যতম। এবং এই ঈদ উল ফিতরের এই যে আগে যে আমরা রমজান, এই রমজানে হিজরি দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে চূড়ান্ত ফয়সালাকারী হিসেবে যে যুদ্ধটিকে ঘোষণা দিয়েছিলেন, যে বদরের যুদ্ধ, যে যুদ্ধটিকে বলা হয় মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছিল, সেই বদরের যুদ্ধটা এই রমজানের 17 তারিখে এবং হিজরি দ্বিতীয় সনে হয়েছিল। এবং এই যে বদরের যে বিজয়টা, কাফের মুশরিকদের বিরুদ্ধে যে বিজয়টা মুসলমানরা পেল, এই বিজয় উৎসবটাকে আরও প্রাণবন্ত করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের পরে এই ঈদ উল ফিতরে মুসলমানদেরকে উৎসব পালনের জন্য এই ঈদ উল ফিতরের উৎসবের বিধানটা দিয়েছিলেন। এবং যে আমরা যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা জানি, যে যখন বিজয়ের বেশি আসার পরে দেখলেন, তখন তারা ইহুদিরা একটা উৎসব পালন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধর সেই স্মৃতিটাকে আরও আনন্দময় করবার জন্য তখন এই 17 রমজানের বিজয়ের পরে এই প্রথম ঈদ উল ফিতরে এই আনন্দ উৎসবটা শুরু হয়ে যায়। এবং আজকে আমরা যখন এই যে ঈদের এই উৎসবে একত্রিত হয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার নিয়তে এখানে এসেছি, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সামনে উপবিষ্ট যারা ফেরেশতা, তার চারপাশে যে ফেরেশতাগণ থাকে, তাদেরকে উদ্দেশ্য করে তখন তিনি বলতে থাকেন যে, হে আমার ফেরেশতারা, এই যে বান্দারা এই যে মাঠে একত্রিত হয়েছে, এরা কেন একত্রিত হয়েছে? তখন ফেরেশতারা বলতে থাকে যে, আল্লাহ, তারা পুরো 1 মাস আপনার জন্য সিয়াম রেখেছিল, রমজান মাসে সিয়াম সাধনা করেছে, তারা পুরো দিনের বেলা না খেয়ে কাটিয়েছে, আপনার নির্দেশ মতো রাত্রিবেলা তারা কিয়ামুল লাইল করেছে, কোরআন পাঠ করেছে, দিনের বেলা তারা মানুষকে ইবাদত করে দান সদকা করেছে, ভালো ভালো কাজ করেছে, ভালো কাজ করার প্রতি তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন যে, আজকে তোমরা জেনে রাখো, আমার ইজ্জতের কসম, যে আমার এই বান্দাগণ যে আজকে তারা এই যে ময়দানে এসেছে, আজকে আমি এখান থেকে তারা যখন ফিরে যাবে, তখন তারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসেবেই তারা ফিরে যাবে। এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে প্রতিটা রাস্তায় রাস্তায়, যেমন দুনিয়াতে দেখবেন যে যখন কোনো বড় কোনো অতিথি আসে, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, তাদের ফুল ছিটায় দিয়ে তাদেরকে একটা অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসা হয়। ঠিক তেমনি যেমন
আজকে আমরা আমাদের বাড়ি থেকে রাস্তা দিয়ে যখন এই ঈদগাহর উদ্দেশ্যে আসতেছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছিল যে আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে ক্ষমা করে দেন। এবং একই সাথে যখন আমরা নাকি এই ঈদের নামাজ পড়ার পরে, ঈদের খুতবা শোনার পরে যখন আমরা আল্লাহর কাছে মোনাজাত করে যখন বাড়ির দিকে ফিরে যেতে থাকি, তখন একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকেন এইভাবে, নাদা মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দেন, আলা ইন্না রাব্বাকুম কাদ গফারা লাকুম ফারজিউ রাশিদিন ইলা রিহালিকুম ফাহুয়া ইয়াউমুল জায়জা। তখন একজন ঘোষণাকারী বলতে থাকেন যে নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ফারজিউ রাশিদিন ইলা রিহালিকুম, তোমরা ক্ষমাপ্রাপ্ত হেদায়েতপ্রাপ্ত বান্দা হিসেবে তোমাদের বাসস্থানের দিকে ফিরে যাও। এবং অপর আরও একটি হাদিসে এসেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদগাহর ময়দানে উপস্থিত মুসল্লিয়ানে কিরামের দিকে উদ্দেশ্য করে বলেন, ইয়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি সালুনি, হে আমার বান্দাগণ তোমরা আজকে আমার কাছে চাও, ফাওয়া ইজ্জতি ওয়া জালালি লা তাসআলুনি আল-ইয়াওমা শাইয়ান ফি জামঈকুম লা আখিরাতিকুম ইল্লা আতাইতুকুম, যে হে আমার বান্দাগণ আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, তোমরা আজকে আমার কাছে চাও, তোমরা যা চাইবা আখিরাতের জন্য আমি তা সব কিছু তোমাদেরকে দিয়ে দেব। ওয়ালা ওয়ালা লি দুনিয়াকুম ইল্লা নাযারতু লাকুম, শুধু তাই নয়, তোমরা দুনিয়ার জন্য যদি কিছু চাও সেই বিষয়ে আমি লক্ষ্য রাখব এবং তোমাদের সেই চাওয়াটাকে আমি পূরণ করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়া ইজ্জতি লা আস্তুরান্না আলাইকুম আতরাতিকুম মা রাকিবতুমুনি লিআখজিয়াকুম ওয়ালা আফদিহুকুম বাইনা আসহাবিল হুদুদ। এবং একই সাথে আল্লাহ বলেন, এবং তোমরা যে গোপনীয় যে গুনাহগুলো করেছো, তোমাদের কাছে যদি তোমরা যে হকগুলো বিষয়ে তোমরা যে হক, মানুষের হক, আল্লাহর হক, যাবতীয় যে হক পালনের ব্যাপারে তোমরা উদাসীন ছিলা, সেগুলোও আমি তোমাদেরকে কী করে দেবো, ক্ষমা করে দেবো। ওয়ানসরিফু মাগফুরান লাকুম কদ আরদাইতুমুনি ওয়া রাদিতু আনকুম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হে আমার বান্দাগণ তোমরা আজকে আমার ক্ষমাশীল বান্দা হিসেবে বাড়ি তোমাদের গৃহে ফিরে যাও, আর তোমরা আজকে আমাকে খুশি করেছো এবং আমিও তোমাদের প্রতি খুশি এবং রাজি হয়ে গিয়েছি। তো আজকে আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি পাওয়ার এই মুহূর্তে একত্রিত হলাম, আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই খুশি যেন আমাদের কোনো ধরনের অপসংস্কৃতিতে পরিবর্তন না হয়ে যায়। আমরা যেন এই ঈদের আনন্দ পালন করতে গিয়ে অপসংস্কৃতিতে যেন লিপ্ত না হয়ে যায়। কেননা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি আমালি শিররাতান ওয়া লিকুল্লি শিররাতিন ফাতরাতুন ফাইম্মা ইলা সুন্নাতিন ওয়া ইম্মা ইলা বিদআতিন ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নতি ফাকাদ ইহতাদা ওয়া মান কানাত ফাতরাতুহু ইলা গায়রি যালিক ফাকাদ হালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা বিষয়েরই ফিতরাতের, ভালো কাজের একটা ফিতরাত, একটা সীমারেখা আছে, আর সেই সীমারেখাটা হচ্ছে সুন্নাত পর্যন্ত। আর কেউ যদি সুন্নাতের বেশি করে তখন সে হালাক হয়ে যায়। আর যে সুন্নতের ভেতরে থাকে, সুন্নতের ভেতরে থেকে যে সংস্কৃতিকে পালন করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা রেখেছেন এবং তারা রাসূল আল্লাহ ইসলামের যেই সীমারেখা আছে তার ভেতরে তারা থেকে যায়। আর যারা এর বাইরে চলে যায় তাদের জন্য ধ্বংস অনিবার্য। যেন অন্য হাদিসে বলা হয়েছে, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যারা এমন কিছু আমল করলো, এমন কিছু কাজ করলো যেটার সাথে ইসলামের সম্পর্ক নেই, তাহলে সেটা কী হবে, সেটা রদ হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে। তাই আসুন আজকে এই ঈদকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের অন ইসলামিক কাজে যেমন জড়িয়ে পড়বো না, ঠিক তেমনিভাবে এই ঈদকে কেন্দ্র করে মুসলমানদের ইবাদতকে কেন্দ্র কোনো ধরনের ফিতনা এবং ফাসাদেও আমরা লিপ্ত হব না। আজকে পুরো বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে মানুষজন তারা এই ঈদকে কেন্দ্র করে, আজকে বাংলাদেশে 3 দিন ঈদ হচ্ছে। রমজানকে কেন্দ্র করে কেউ একদিন আগে রোজা শুরু করে, কেউ 2 দিন পরে শুরু করে। মুসলিম ভূখণ্ডে যেহেতু এটি মুসলমানদের শাসন, এখানে রাষ্ট্র যদি ঘোষণা দেয় যে আমরা সৌদি আরবের সাথে একসাথে ঈদ করব, তখন এটা করা যাবে। কিন্তু যারা আজকে ঐক্যর কথা বলে
এই যে মুসলমানদের ভেতরে এক ধরনের ফেতনা সৃষ্টি করছে, তাহলে আজকে এমন হচ্ছে যারা আজকেই আমরা ঈদ করছি হয় আমরা হারাম কাজ করছি, অথবা যারা গতকালকে ঈদ করেছে তারা হারাম কাজ করেছে। কারণ আমরা গতকালকে রোজা ছিলাম, যদি গতকালকে ঈদ হয়ে থাকে তাহলে আমরা হারামে লিপ্ত ছিলাম। তার মানে এই যে মুসলমানদের মধ্যে যে ফেতনা করা হচ্ছে এবং তারা বলছে যে এটা আমরা মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করার জন্য করছি। আসলে মুসলমানদের জন্য যদি ঐক্য যদি মুসলমানদের এতদিন হইতো তাহলে আজকে 6 মাস ধরে ফিলিস্তিনে মুসলমান মরতো না, আজকে কয়েক দশকের পর দশক ধরে কাশ্মীরে মুসলমানরা মরতো না, চীনের জিনজিয়াংয়ে মুসলমানরা অত্যাচারিত হতো না। তাহলে মুসলমানদের ঐক্য সেদিনই হয়ে যেত যেদিন ওই আল আকসার মসজিদে নামাজিদের উপর হামলা করা হয়েছিল, যেদিন প্রতিদিন হাজার হাজার মুসলমানকে ফিলিস্তিনের গাজায় শহীদ করা হচ্ছিল, সেই দিনই তো মুসলমানদের ঐক্য হয়ে যাওয়ার কথা ছিল। তার মানে এরা নিজেদের বাটপারি, নিজেরা যে মানে এই আসল কাজ যে করবে না, আসল যে জিহাদ করা দরকার, এই যে নির্যাতিত মুসলমানদের সাহায্যে এগিয়ে যাওয়া দরকার, নিজেদের এই দুর্বলতা ঢাকার জন্য এরা শুধু ঐক্যের ফেনা তোলে। এ ধরনের মানে ঐক্যের তুলে এবং যারা মুখোশধারী এদের থেকেও আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল ধরনের ফিতনা এবং ফাসাদ থেকে মুক্ত রেখে নির্মল এবং পঙ্কিলতার সাথে এবং ইসলামের সীমারেখার মধ্যে আমরা যেন ঈদের উৎসব পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঈদের নামাজ 8:30টায় শুরু হবে। আলোচনা করলেন আসাদুল্লাহ হাসিব, যিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন, মেধা তালিকায় স্ট্যান্ড করেছেন, ঢাকা আলিয়াতে ডবল তাফসির এবং হাদিস করতেছে। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের সিনিয়র ছোট ভাই, নওগাঁ চকলি ডিগ্রি কলেজ ভাইস প্রিন্সিপাল, নওগাঁ চকলি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক হারুনা রশিদ। অধ্যাপক হারুনা রশিদকে তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। ঠিক করে দেয় পাথে করলে কম না কয় মিনিট আছে? 14 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
রসুল না মুহাম্মদ আই মমিন দরুদ পড়ো দরুদ হামেশা তাহলে তোর হাসরে লাগিবে না পিপাসা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে বারাঞ্জুল মাদ্রাসা ঈদগাহ মাঠে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি বিশ্বনবী সরকারে দু আলম দু জাহানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঘোষিত সময় অনুযায়ী আমরা নামাজ শুরু করব ইনশাআল্লাহ। যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছেন, খুব দ্রুত ঈদগাহ মাঠের দিকে চলে আসুন। আর কয়েক মিনিট সময় রয়েছে, কয়েক মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ঈদ উদযাপন খুশি আনন্দ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসতে দিয়েছেন। আজকের দিনে এমন কিছু মানুষ রয়েছে, তারা জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে তারা অসুস্থ অবস্থায় রয়েছে। মোহাম্মদ আলী হাসপাতালে তারা অনেকে অসুস্থ রয়েছে। তাদের ঈদগাহ মাঠে আসার সৌভাগ্য হয়নি, যার কারণে আমাদেরকে সুস্থ রেখে এই মাঠে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করেছি। আমরা এই ঈদ উদযাপন করতেছি। ওই যে আমার দুই ভাতিজা আসাদুল্লাহ গালিব, আসাদুল্লাহ হাসিব, তারা বলেছেন এই সময় সেই ফিলিস্তিনে মানুষ, শিশু, নারী, পুরুষ তারা ঈদ কি জিনিস তারা তাদের ভাগ্যে জুটতেছে না, আনন্দ তাদের ভাগ্যে জুটতেছে না। তারা শিশুদেরকে, নারীদেরকে সেখানে হত্যা করা হচ্ছে জানবাজি ইসরায়েল সরকারের পক্ষ থেকে, যার কারণে তাদের খুশি নাই। তারা কখন রোজা চলে যাচ্ছে, কখন রাত যাচ্ছে, কখন দিন যাচ্ছে তারা বলতে পারতেছে না। আল্লাহ না করুক সেই অবস্থা যদি কখনো এই যারা বিশ্বের মোড়ল আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, তারা যদি কখনো মনে করে এই বাংলাদেশের উপর আক্রমণ করবে, তখন কিন্তু আমাদের অবস্থা ফিলিস্তিনের মতোই ঘটবে। যেমনিভাবে মায়ানমারের সেই জানবাজি সরকার, সামরিক সরকার লক্ষ লক্ষ সেই মুসলমানদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারা বাংলাদেশে এসে প্রায় 12 লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। এই মুসলমানদেরকে নিধন করতেছে গোটা বিশ্বে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই হাত থেকে, বাংলাদেশের মানুষদেরকে, মুসলমানদেরকে নিরাপদে রেখেছে। এখনও বাংলাদেশের মুসলমানদের উপরে এইভাবে আক্রমণ করা হচ্ছে না। ঈদগাহ মাঠে নামাজ পড়ার সুযোগ আমরা পাচ্ছি, নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার সুযোগ পাচ্ছি, যার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করব অতীতে শয়তানের অসাসায় যে গুনাহগুলো করেছি সেই গুনাহ থেকে যেন আমরা ক্ষমা পাই, মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। যার কারণে এই ঈদ সম্পর্কে আমরা যে রমজানের রোজা যে পালন করলাম, সিয়াম যে পালন করলাম, এই
কিছু কিছু শব্দ নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি রয়েছে। শবে কদর, শবে বরাত, এইগুলো শবে বরাত নিয়ে, শবে মেরাজ নিয়ে বিভ্রান্তি রয়েছে কিছু কিছু আলেমদের মধ্যে। তারা বলে শবে বরাত নেই। যে সমস্ত বক্তারা এই ওয়াজগুলো করে, আসলে একই শব্দ বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় সেগুলো আরেকটি নাম ধারণ করেছে। যেমনিভাবে এই রমজান মাসটি তাওরাত কিতাবের মধ্যে রমজানের নাম রেখেছে হাত, এবং ইনজিল কিতাবের মধ্যে এই রমজানের নাম রেখেছে তাপ। জাবুর কিতাবের মধ্যে যে দাউদ পয়গম্বরের উপরের যে কিতাব নাজিল হয়েছিল জাবুর কিতাব, এই কিতাবের মধ্যে এই রমজানের নাম করা হয়েছে কুরবাত। আর পবিত্র কোরআন শরীফের মধ্যে এই নামটি করা হয়েছে রমজান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখন যদি এই কোনো আলেম যদি বলে যে কুরবাত, এই রমজানের নাম যদি কুরবাত বলে, সে তার যদি জানা না থাকে তাই তো বলবে না এটা তো ভুল বললেন। তো অনুরূপভাবে শবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, এটা ফার্সি ভাষার শব্দ, এটি কোরআন হাদিসের শব্দ নয়। কোরআনের হাদিসের শব্দ হচ্ছে লাইলুম মিন নিসফি শাবান, যার কারণে এই দেশের একজন প্রখ্যাত আলেম মুফতি আমির হামজা, ইনি আগে বক্তব্য দিয়েছিলেন যে শবে বরাত বলে কোনো কিছু নাই। অথচ 3 বছর জেলখানার থেকে বের হয়ে আসার পরে তিনি এখন আবার বক্তব্য দিচ্ছেন যে না, শবে বরাত আছে, তার নামটা হচ্ছে অন্য, লাইলা মিন নিসফি শাবান। তার সেই রাতটা হচ্ছে সেই শাবান মাসের অর্ধেক, অর্থাৎ 14 তারিখ দিনগত রাতকে নিসফি শাবান বলা হয়, যাকে শবে বরাত বলা হয়, যেটা ফার্সি ভাষায়। তো এমনিভাবে আমাদের মধ্যে কোনো কিছু জানা না থাকলে সেই বিষয়টা আমরা কি করি, আমরা পড়ার চেষ্টা করি। তাহলে এতদিন উনি যে ফতোয়াগুলো দিয়েছিলেন, এখন কিন্তু শুনি আপনার দেখুন ফেসবুকে বক্তব্য, টকশোতে বক্তব্য দেওয়া হচ্ছে। এতদিন কেন এই কথাগুলো বলেছেন? তো এগুলো হচ্ছে বিভ্রান্তি ছড়ানোর জন্য, আলেমদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য। আমাদের মধ্যে সে অনৈক্য যেন সৃষ্টি না হয়। আগের যুগের আলেমরা যে কথাগুলো বলেছেন, আসলে সেগুলো এই কথাগুলো সঠিক আছে, কিন্তু এখন কিছু কিছু শব্দ বিশ্লেষণ করতে যেয়ে আমরা সেগুলো আমাদের নজরে পড়ে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের যে সিয়াম, যেটা রোজাও ফার্সি শব্দ, আমরা রোজা বলি, এই রোজাও কিন্তু ফার্সি শব্দ। রোজা কিন্তু কোরআন হাদিসের শব্দ না। কোরআন হাদিসের শব্দ কোনটা? সাউমুন মানে রোজা। আর রোজা রমজানও কোরআন শরীফের মধ্যে আছে, আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা। তো এই রমজানের রোজা পালন করলে কি উপকার হয়? রমজানের রোজা পালন করার কারণে এই রমজানের মধ্যে 5টি শব্দ আছে। এই 5টি শব্দের দ্বারা রম শব্দের অর্থ হচ্ছে মানুষের অন্তরের মধ্যে যে হিংসা বিদ্বেষ খারাপ যে জিনিসগুলো, সেগুলো পুরে সারখার করে দেওয়া। এই রম শব্দের অর্থ হচ্ছে হিংসা বিদ্বেষকে দূর করে দেওয়া। অথচ দেখা যায় আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আরও ঘনীভূত হচ্ছে, পুঞ্জীভূত হচ্ছে। হিংসা বিদ্বেষ দূর না করে সেগুলো আমরা কী করছি, আরও পালন করতেছি। যার কারণে এই রমজানের যারা এই সিয়াম সাধনা করবে, এই রমজানের কথা বলা হয়েছে হাদিস শরীফে আছে। এই রমজান শব্দের মধ্যে 5টি শব্দ আছে। এই দ্বারা রাজি খুশি, আল্লাহর বিধানের প্রতি ওই বান্দা কী হবে, রাজি খুশি থাকবেন। রমজানের দ্বারা রাজি খুশি থাকবেন। আর মিম দ্বারা মহব্বত সৃষ্টি হবে, আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হবে বান্দার রোজা থাকার মাধ্যমে, রমজানের সিয়াম সাধনা পালন করার মাধ্যমে। আর দোয়া যারা আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দাদেরকে জামিনদার হয়ে যাবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সুবহানাল্লাহ। তো এই রমজানের রোজা পালন করলে আমাদের ফায়দা এগুলো রয়েছে, যেগুলো আমরা পালন করতে পারি। আলিফতে রমজানের যে মিম দোয়াত, আরেকটা হচ্ছে আলিফ। আলিফতে বলা উলফাত। উলফাত মানে মহাব্বত, বন্ধুত্ব স্থাপন করা। বন্ধুত্ব স্থাপন হবে ওই রোজাদার ব্যক্তিদের মধ্যে। আর নুনতে
এই রোজা থাকার কারণে নামাজ রোজা কোরআন তেলাওয়াত হজ যাকাত এগুলো করার কারণে তার মধ্যে একটা নূর একটা আলো জ্যোতি তার মধ্যে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। তো এই রমজানে রোজা পালন করার কারণে আমাদের এইগুলো ফায়দা রয়েছে, যার কারণে এগুলো আমরা পালন করব। যাই হোক, সময় আমি আর নেব না। অনেক আলোচনা আমার দুই ভাতিজা করেছে, তারাও বড় বড় আলেম, যার কারণে আমরা তো এখন বয়স শেষের দিকে, আমাদের মাঝ থেকে অনেক লোক বিদায় হয়ে গেছে। এই বাদশা ভাইকে গত বছর ঈদগাহ মাঠে পেতাম, হ্যাঁ, সে ভাই আমাদের মাঝে নাই। এমনিভাবে আগামী ঈদগাহে দেখবেন যে আমাদের মাঝে অনেক মানুষ ঈদগাহ মাঠে আসতে পারছে, বিদায় হয়ে গেছেন। যার কারণে আমরাও কখন যে বিদায় হয়ে যাব কেউ বলতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে সেই ইমানের সাথে মউত দেন, ইমানের সাথে আমাদের জন্য মউত দেন, এই দোয়া আল্লাহর দরবার করবো। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন কাতার সোজা করুন, আমরা সব দাঁড়ায় যাই। আরেকটি কথা, সেটা হচ্ছে যে অতিরিক্ত যে 6টা তাকবীর দেব, আমরা প্রথমে নিয়ত বেঁধে নিলাম। নিয়ত বেঁধে নিলে আল্লাহু আকবার করে তাহরিমে বাঁধবো, বাঁধার পরে সানা পড়ব, সানা পরে অতিরিক্ত 3টা তাকবীর দেব। সানা পরে আল্লাহু আকবার করে হাত ছেড়ে দেবো, আবার আল্লাহু আকবার করে হাত ছেড়ে দেবো। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে আমরা আবার তাহরিমে বেঁধে সূরা ফাতিহা অন্য সূরা পড়ে রুকু সিজদা করব প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আবার উঠে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস বা যে কোনো সূরা পড়ে বা আয়াত পড়ে আমরা রুকু যাওয়ার পূর্বে আবার 3টা অতিরিক্ত তাকবীর দেবো। যে আল্লাহু আকবার করে দিয়ে হাত ছেড়ে দেবো, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবো, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুর তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। এইভাবে নামাজ আদায় করব। খেয়াল আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা
كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخواتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكرى وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল মুসলিমুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ক্বালাল্লাহু তাআলা আয়াতুল উখরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়ীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আহিব্বাই আইয়ুহাল খুল্লান, ইন্না হাযাল ইয়াউমুল ঈদ ইয়াউমুল ফিতর মিনাস সিয়াম ওয়া সিয়ামু ফীহি হারাম ওয়া ফী হাযা ইন্না হাযাল ইয়াউমুল ঈদ ইয়াউমুল ফিতর মিনাস সিয়াম ওয়া সিয়ামু ফীহি হারাম ওয়া ইন্না হাযাল ইয়াউমুন আযীম মুবারাকা ঈদুল আবরার ওয়া ঈদুল ফুজ্জার, ঈদুল লিল মুত্তাকিন ওয়া ঈদুল মুজরিমিন ওয়া ঈদুল কারীম ওয়া ঈদুল লাইম বিয়াউমিল তাহনিয়াতি ওয়া ইয়াউমিত তাহজিয়াহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আকার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা ঈদুস সাইমিন ওয়া ঈদুল মুফতারিন। লাইসাল ঈদু লিমান লাইসাল জাদিদ, ইন্নামাল ঈদু লিমান খালাফাল ঈদ। লাইসাল ঈদু লিমান আকলু ওয়া শারাব, ইন্নামাল আবদু লিমান সামান নাহরা ওয়া কামাল লাইলু ওয়া তারকুল খাতা। লিমানিল ঈদু লিমানিন নাসিয়াল আখিরা ওয়া আসারুদ দুনিয়া। ইন্নামাল ঈদু লিমান আসারুল আখিরা আলাদ দুনিয়া ওয়া হাজারা মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। ওয়া ক্বাদ জাআ ফিল হাদিস
كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العبد خالف الطريق رواه البخاري وقد جاء في الخبر فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهارة الصيام من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة المقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة رواه أبو داود وفي الحديث الآخرة فرض رسول الله صلى الله عليه وسلم هذه صدقة ساع من تمر أو شعير أو نصف ساع من قمح على كل حر على مملوك ذكر أو أنثى صغير أو كبير رواه أبو داود وينبغي لكم أن تصوموا 6 من شوال فإنه أعظم أجرا ومن أفضل الأعمال وقال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رواه مسلم إن هذا اليوم ليس لأكل والشراب ليس واستعمال الفطر فقط إنما هذا لا أطعم الفقراء والمساكين والتوبة والاستغفار إلى الله العزيز الغفار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بعافه من الآية ذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم وسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه أعوذ بالله من الشيطان الرجيم إنه هو التواب الرحيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد إن الحمد والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وصحبه وسلم أما بعد فيا أيها المسلمون قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض الله عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين الخلفاء الراشدين أبو بكر الصديق رضي الله تعالى عنه وأشدهم في عمر فاروق رضي الله تعالى عنه وازدكاهم حيان عثمان ذي النورين رضي الله تعالى عنه وعلي وأقداه علي كرم الله وجهه رضي الله تعالى عنه وعن التابعين من تبعهم إلى يوم الدين وعنا معهم برحمتك يا أرحم الراحمين الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اهد
ইহদিল আইম্মাতিল মুসলিমিন ইলা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিল মুমিনিন ওয়াসলিহ জাত বাইনাহুম। আল্লাহুম্মা আনসুরহুম আলা আদাইকা ওয়া আদাইহিম। আল্লাহুম্মা মাগজিক জামিল আনাই ওয়াজিলজাল আকদামাহুম। আল্লাহুম্মা খল্লিদ মুলকানা ওয়া মামালিকাল ইসলাম। আল্লাহুম্মা ওয়াফিক লানা ফিহা তাসিস আহকামি সুন্নতি ওয়াল কুরআন। আল্লাহুম্মা তাহির খাওয়াসিনা ওয়া আমানা মিন তারানিল ফিসকি ওয়া তুগয়ান ওয়া জায়্যিন জাওয়াহিরহুম ওয়া বাওয়াতিনাহুম বিআসারিশ শরিয়তি ওয়াল ইরফান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামিনা ওয়া কিয়ামিনা ওয়া সুহুরিনা ওয়া ফুতুরিনা বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা তাকাব্বাল রুকুআনা ওয়া সুজুদিনা ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়া সাদাকিনা ওয়া যাকাতিনা ওয়া তাসবিহিনা ওয়া তাহমিদিনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা লা তাদা' লানা জামবান ইল্লাল গাফারতাহু ওয়ালা হুম্মা ইল্লা ফারাস্তাহু ওয়ালা দীনান ইল্লা কাযাইতাহু ওয়ালা মারিজান ইল্লা শাফাইতাহু ওয়ালা দাল্লান ইল্লা হাদাইতাহু ওয়ালা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়ালা মিনহা ইল্লা রাহমাতান বিফাদলিকা ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলামু আও আযলামু। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজুল আমরু কুল্লুহু। আল্লাহুম্মা লাকাল হামদু কাল্লাযী ইয়াকুলু খায়রান মিম্মা তাকুল। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম ফা'ফু আন্না ইয়া রহিম ফা'ফু আন্না ইয়া আকরামুল আকরামিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া কাদামিনা ওয়া আখারিনা ওয়া মা আসররিনা ওয়া মা আতানাকা ওয়া মা আনতা আলামু বিহি মিনকা। আল্লাহুম্মা আনতাস সামিউল কারীম বিরহমাতিকা ইয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনাল মুজাহিদিনা ফিলিস্তিন। আল্লাহুম্মা আহফাজুল মসজিদিল আকসা ওয়া মুসলিমিনা ফিলিস্তিন। আল্লাহুম্মা আরহামু আলা মুসলিমিন বাংলাদেশ ওয়া মুসলিমুন কাশ্মীর ওয়া মুসলিমুন মিয়ানমার ওয়া সাল্লামান ওয়া মুসলিমুন পাকিস্তান ওয়া মুসলিমুন হিন্দুস্তান ওয়া চীন ওয়াল আমেরিকা। আল্লাহুম্মা রহমু আলা মুসলিমিন জামিল মুলুক। আল্লাহুম্মা রহমু উম্মি ওয়া আবি ওয়া আখি ওয়া উখতি ওয়াজাল কাবরিহিম রাওযাতুম মিন রিয়াজুল জান্নাহ রাওযাতুম মিন রিয়াজুল জান্নাহ কবরিহি রাওযাতুম মিন রিয়াজুল জান্নাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা রহমু আলা মুসলিমুন বগুড়া ও শাহজাহানপুর ও মাসকুনা বারাঞ্জুল ও সোনাইকানিয়া ও সোনাইদিঘি। আল্লাহুম্মা দাম্মার দিয়ারাহুম আলা কুফারে আমেরিকা। আল্লাহুম্মা দাম্মের দিয়ারাহুম কুফারে রাশিয়া। আল্লাহুম্মা দাম্মার দিয়ারাহুম
কুফারে ইসরাইল আল্লাহুম্মা দাম্মার দিয়ারাহুম কুল্লাহু জামিউল মুলুক ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া ইস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আযলামু ওয়া আযমু ওয়া আল্লাহু আকবার। আমরা দোয়া করব। জি হ্যাঁ, তারপরে যেহেতু আকাশ আল্লাহর রহমত মেঘ আসছে, তারপরেও খুব আরামদায়ক। রোদ থাকলে তখন থাকা কঠিন হয়ে যেত। তারপরেও আল্লাহর দরবার আমরা দোয়া করব। সূরা ফাতিহা পড়ি আমরা একবার, সূরা ইখলাস 10 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ি আমরা দোয়া করব। আর মাঝে যারা দান করতে চান তারা দান করবেন। আমরা দোয়া পড়তে থাকি। সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى آله وصحبه وبارك وسلم أستغفر ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله। আমরা দান খয়রাত করব বেশি বেশি করে। দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, আল্লাহ দূর করে দেন। আসলে নামাজের পূর্বে অনেক কথা বলা যায় না, সময় থাকে না। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। দান খয়রাত করলে মানুষ যে অন্যায় করে, এই অন্যায়ের জন্য সেগুলো আল্লাহর তরফ থেকে গজব অনেকে দুনিয়ার বুকেও দেন, অনেকে পারলৌকিক জীবনে তারা পাবে। আমরা অন্যায়ভাবে কারো জমি দখল করা, কারো কাছ থেকে টাকা পয়সা জোর করে নেওয়া, কৌশল করে নেওয়া, এগুলোর থেকে আমরা পরিত্যাগ করব। যদি এগুলো করতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিয়ে দেবেন, ধ্বংস করে দেবেন। সাময়িক হয়তো অর্থনৈতিকভাবে আমরা সচ্ছলতা আসতে পারে, কিন্তু বিপদ থেকেই যাবে। যার কারণে আমি দোয়া করার পূর্বে একটা ঘটনা বলে আমি দোয়া করে দেব। ঘটনা হচ্ছে, বনি ইসরাইল জাতির মধ্যে একজন বিধবা মহিলা তার এতিম ছেলে নিয়ে একটা ঘরে বসবাস করতো এবং আল্লাহর ইবাদত বন্দেগী করত। আর একটি ঘটনা, বনি ইসরাইল জাতির মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, তার নাম রইস। তার একটা গাভী ছিল, সকালবেলা গাভীর গলায় জরির মালা দিয়ে ছেড়ে দিত। সন্ধ্যার সময় সারাদিন মাঠে ঘাস খেয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসতো। আর একটি ঘটনা, বনি ইসরাইল জাতির লোকেরা দাউদ পয়গম্বরের কাছে একটা দাবি করলো যে, নবী আপনি আল্লাহর কাছে বলুন হাসরের ময়দানে বিচারটা কেমন হবে, সেই বিচারটা দুনিয়ার বুকে আমরা দেখতে চাই। হাসরের ময়দানে বিচার দুনিয়ার বুকে দেখতে চাই, নবীকে
কাছে দাবি করলো। এটা 3টা ঘটনার রায় একসাথে হবে। দেখা গেল যে মহিলাটা বুড়িমা ইতিম ছেলেকে নিয়ে ইবাদত বন্দেগী করতো, আল্লাহ তারপর খুশি হইয়া ওই ঘরের কাছে একটা পুকুর করে দিল, একটা আনার ডালিমের গাছ আল্লাহ দিয়ে দিলেন। প্রতিদিন ওই ডালিমের গাছে 2টা ডালিম ধরতো। ওই মা এবং ছেলে পুকুরে গোসল করে গোসল করে ডালিম খেয়ে জীবনযাপন করতো। আল্লাহর তরফ থেকে এটা হতো। যেমনি হবে বনি ইসরায়েল জাতির উপরে মান্না সালোয়া খাবার আসতো আল্লাহর তরফ থেকে, মিষ্টি দ্রব্য খাবার, মান্না সালোয়া একটা ভুনা গোস্ত আল্লাহর তরফ থেকে বাড়ির ছাদের উপরে আঙ্গিনায় এসে পড়তো, ওখান থেকে তুলে নিয়ে খেত। এমনি হবে ওই মেয়ে এবং ইতিমের জন্য ব্যবস্থা করেছিল। দেখা গেলো ছেলে দীর্ঘদিন থাকার পরে আর মাকে বলতেছে, মা এগুলো তার ভালো লাগে না, আপনি টাকা দেন, বাজার থেকে কিছু করাই করে নিয়ে আসি। মা বললো, বাবা এগুলো করো না, আল্লাহ নাকশ হয়ে যাবে, আমাদেরকে আল্লাহর তরফ থেকে খাবার দিচ্ছে, এগুলোই তুমি খাও। এমনি হবে কিছুদিন চলার পরে একদিন দেখা গেল সত্যি সত্যি গাছের আনার গাছে আর খাবার নাই, 2টা ফল ধরেছো সেটা আর নাই, ধরলো না। তখন মা বলল, তুমি এই কথা বলার কারণে দেখো গাছে ফল ধরলো না, তুমি নাশুকরিয়া করার কারণে। তখন ইতিমধ্যে একটা গাভী, ওই যে বড় লোকের গাভী, রইসের গাভী, তৎকালীন যুগে বড় লোকের গাভী তার বাড়ির কাছে এসে বলতেছে, আমাকে তোমরা জবাই করো, জবাই করে খাও, আমি তোমাদের হালাল খাবার। গরুর জবান খুলে গেছে, বলতেছে আমাকে জবাই করে খাও। মা বললাম, না এটা শয়তান, বাবাকে সরাই দাও, আমি ধোকা দিবে আসছে। প্রথম দিন সরাই দিল, দ্বিতীয় দিন আবার সে গাভী বলতেছে, বাবা তোমাদের হালাল খাবার, তুমি আমাকে জবাই করে খাও। দ্বিতীয় দিনও মা বললো, শয়তান ধোকা দিচ্ছে, বাবা তুমি সরাই দাও, এই ছেলেকে বললো। সরাই গেল। তৃতীয় দিন আবার এসে ওই গরু গলা আগায় দিয়ে বলতেছে, তুমি জবাই করে খাও, হালাল খাবার। এই 3 দিন আনার গাছে ফল ধরেনি, ক্ষুধায় গরু গাভীটাকে জবাই করে খেয়ে ফেলছে। এখন এই বাড়িতে 3 দিন হলে রইসের বাড়িতে গাভী যায় না, ওই লোক সকল পাঠাই দিল, দেখো কার বাড়িতে গাভী আছে। লোক খবর পেল ইতিম এবং তার মা জবাই করে খেয়ে ফেলছে। তার বিরুদ্ধে বিচার দিল দাউদ পয়গম্বরের কাছে। দাউদ পয়গম্বরের কাছে যে বিচার দিল, যে বিচার চাই, তো দাউদ পয়গম্বর তাকে ডেকে নিয়ে আসলো, মা ছেলেকে। তারা বললো যে আমরা তো খাইনি, গাভী আসে এইভাবে কথা বললে আমাকে বলতে তোমরা খাও হালাল খাবার, আমরা 3 দিন না খাওয়ার জন্য জবাই করে খাসি, হুজুর যাবো না, আমাকে মাফ করে দেন। তখন দাউদ পয়গম্বর বললো যে হ্যাঁ। তখন ওই লোকটাকে বললো যে মাফ করে দাও। না মাফ করে দেন, তুমি মিথ্যা কথা, গরু কোনো কথা বলতে পারে? তো দাউদ পয়গম্বর বললো, হ্যাঁ আল্লাহ বলালে বলতে পারবে, আমার সেই বিশ্বাস আছে। না আমি গাভী চাই। তখন বাস দাউদ পয়গম্বর বললো যে 1000 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তুমি নিয়ে যাও, তুমি মাফ করে দাও। না আমি স্বর্ণ মুদ্রা চাই না, গাভী চাই। দ্বিতীয় দিন আবার বললো যে তোমাকে 2000 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তুমি মাফ করে দাও। না আমি গাভী চাই, আমি স্বর্ণ মুদ্রা চাই না। জটিল। তখন জিবরাইল ফেরেশতা এসে দাউদ পয়গম্বরের কাছে বলে গেল যে আপনি ওদেরকে বলে দেন আগামীকাল দুপুর 12টার দিকে তাদের বিচার হবে, সবাইকে জানাই দেন। দাউদ পয়গম্বর ঘোষণা দিয়ে দিল। তাই দাউদ পয়গম্বরের কণ্ঠ এত বড় ছিল, এত সুন্দর ছিল যে বলার সাথে সাথে 80 মাইল দূর থেকে মানুষ শুনতে পেত। তো ঘোষণা দিল, পরের দিনের লোক সমাগম হয়ে গেল। হাসর ময়দানের বিচার কী হবে এটা দেখানো হবে আগামীকাল, ওই দাবি করছিল বনি ইসরায়েল জাতির লোকেরা। তখন দাউদ পয়গম্বর বলল, জিবরাইল ফেরেশতা এসে বলল যে আপনি ওই রইসকে জিজ্ঞেস করেন, তুমি যখন সিরিয়ায় একটা বড় লোকের বাড়িতে চাকর ছিলে, তার বাড়ি থেকে সিরিয়ার থেকে মিশরে ব্যবসার জন্য 500 উট বোঝাই খাদ্যদ্রব্য নিয়ে তোমরা ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলে। প্রতিমধ্যে তুমি ওই মালিককে হত্যা করে তুমি এই সম্পদের মালিক হয়েছো কিনা? তো করছে না, তা হয়নি। জিবরাইল ফেরেশতা আবার নবীকে বললো যে হ্যাঁ, আবার জিজ্ঞাসা করেন। 3 বার জিজ্ঞাসা করার পরে স্বীকার করলো না। তখন তার জবান বন্ধ করে দিল, তার হাত সাক্ষী দিল, আলিয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফ সূরা ইয়াসিনের মধ্যে আসছে যে মানুষের হাত তখন
কী করে মুখ বন্ধ করতে হবে, তার হাত সাক্ষী দেবে এবং পা সাক্ষী দেবে। তখন ওই 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 রইসের জবান বন্ধ হয়ে গেল, হাত বললো যে হ্যাঁ এই লোকটা ওই সিরিয়ার থেকে যে ব্যবসায়ী মালিক তাকে হত্যা করে এই 500 উট বোঝাই সম্পদের মালিক এই রইস হয়েছিল, সেই রইস হয়ে বড়লোক হয়ে গেছে। আর যাকে হত্যা করা হয়েছিল তিনি হচ্ছেন এই বেদবার স্বামী, ওই ইতিমের বাবা। বল সুবহানাল্লাহ। যার কোনো ওই গাভী এসে বলতেছিল তোমরা হালাল খাবার, এটা তোমারই খাবার, তাই বড়লোক হচ্ছে মেরে। হ্যাঁ, হাসরের ময়দানে এইভাবে হিসাব হবে। দুনিয়া কেউ তো কাউকে অন্যায়ভাবে কোনো কিছু মেরে নেয়, কাউকে চুল চাল ছেড়ে দেওয়া হবে না। কোরআন শরীফের মধ্যে আসছে ফামা ইয়ামাল মিসকাল যারাতুন খায়রাই এরা আমা ইয়ামাল মিসকাল যারাতুন শাররাইয়া, যে ভালো কাজ করবে সেটাও দেখানো হবে, যে খারাপ কাজ করবে সেটাও দেখানো হবে। যার কারণে আমরা ভালো হয়ে যায়, যাদের আমাদের মধ্যে যাদের এই ধরনের চরিত্র আছে এই তো ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা এর থেকে কী শিক্ষা? এর থেকে শিক্ষা হচ্ছে আমরা অন্যায় ছেড়ে দিই, ভালো কাজ করি, আগ্রহ তওবা করি, তওবা করে ফেরত আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা কবুল করুন এবং অতীতের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এখন দোয়া করা হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লানা আতাইনা হুকমা ওয়া ইলমা ওয়া সাখখারনা মা দাউদাল জিবাল ওয়া ইউসাব্বিহুনা আত-তায়রা ওয়া কুন্না ফাইলিনা ইয়া হায়্যু ইয়া কাইয়্যুম। ইয়া রাব্বি মূসা ওয়া হারুন ইয়া রাব্বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় রব্বুল আলামিন, আমরা কৃষাঙ্ক গুনাহগার বান্দা আল্লাহ, বারাঞ্জল ঈদগাহ মাঠে আমরা ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে খুতবার পরে কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি আল্লাহ, সূরা ফাতিহা পড়েছি, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েছি আল্লাহ, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ। এর মধ্যে ভুল ত্রুটিগুলো মাফ করে দে, এর সব বিশ্বনবীর রওজা মুবারক সব পৌঁছে দি। আয় রব্বুল আলামিন, হুজুরে আজওয়াজ মুতাহহারা, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, আউলিয়া কিরাম, আম্বিয়া কিরাম, আম্বিয়া কিরাম, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ, জানি না তারা কবর কোন আলোতে আছে আল্লাহ। কবরে আযাবে গ্রেফতার থাকে, তাদের কবরে আযাবকে মাফ করে দিন, তাদের কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন।
আয় রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার সাথে কত আল্লাহওয়ালা বান্দারা হাত উত্তোলন করেছে আল্লাহ, কত আলেম ওলামা হাফেজ কারীরা হাত উত্তোলন করেছে আল্লাহ। আয় আল্লাহ, কত মুরব্বিয়ানি গ্রাম দাড়ি পাকা লোকের হাত উত্তোলন করেছে আল্লাহ। আল্লাহ, কোন হাদিস সাহেবের আমার সাথে আমিন আমিন করছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, কচি কাঁচা বাচ্চারা আমাদের সাথে আমিন আমিন করছে আল্লাহ। এর মধ্যে যার হাত পছন্দ হয় আল্লাহ, তার হাতের বরকতে আমাদের দোয়াটুকুন কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আয় রব্বুল আলামিন, অতীত জীবনে বুঝতে না পেরে শয়তানের ওয়াসওয়াসায় বেশুমার গুনাহ করে ফেলেছি আল্লাহ। আপনি খাস করে গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করুন আল্লাহ। আয় রব্বুল আলামিন, যতদিন হায়াতে বেঁচে রাখুন, ইমানের সাথে বেঁচে রাখুন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, যতদিন বেঁচে আছি নেক আমল করার তৌফিক আতা করে দিন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক আতা করে দিন। কোরআন হাদিস তেলাওয়াত করার তৌফিক আতা করে দিন। পরে বোঝার তৌফিক আতা করে দিন। সেই অনুযায়ী আমল করার তৌফিক আতা করে দিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিয়া ওয়া লিসানান যাকিরা ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া কাসবান হালালান তাইয়্যিবা তাওবাতান নাসুহা তাওবাতান কাবলাল মাউত তাওবাতান বাদাল মাউত তাওবাতান রাহাতাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ নাউযু বিকা মিনান নার। আয় রব্বুল আলামিন, আপনাদেরকে মাফ করে দেন আল্লাহ। একটি মাস রমজানের রোজা রেখেছি আল্লাহ। আল্লাহ, রোজার সঠিকভাবে হক আদায় করতে পারি নাই আল্লাহ। আয় রব্বুল আলামিন, সাহরি ইফতারি করেছি, তারাবি পড়েছি আল্লাহ। অনেক ভুল ত্রুটি হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, অনেকে গীবত করে আল্লাহ, মৃত ভাইয়ের গোস্ত আমরা খেয়েছি আল্লাহ। আল্লাহ, সমস্ত গুনাহ খাতার থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, মাফ করে দিন আল্লাহ। আয় রব্বুল আলামিন, খাস করে দোয়া করি বাংলাদেশে যত মুসলমান রয়েছে আল্লাহ, সবাইকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ, বিভিন্ন আসমানি বালার থেকে হেফাজত করুন। আল্লাহ, টর্নেডো বালা মুসিবত গজব থেকে, আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। খাস করে আল্লাহ দোয়া করে আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী দেশ আল্লাহ মায়ানমারের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে আল্লাহ, এমনিভাবে বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে আল্লাহ। আল্লাহ, ভারতের আল্লাহ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ, ভারতের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। জানবাদী সরকার আমেরিকার মদতে আল্লাহ, ইসরায়েল সরকার মুসলমানদেরকে, শিশুদেরকে, নারীদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, গায়েবের মদত দিয়ে তাদেরকে হেফাজত করুন। বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। এমনি ভাবে আল্লাহ, যে পৃথিবীর যেখানে যত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, সবাইকে আপনি কুদরতি কামিলা দ্বারা হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন। আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মাফ করুন, ক্ষমা করে দিন। উফাবুদু আমরি ইলাল্লাহ, উফাবুদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে কোরআন খতম করেছে আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ, তাদের জন্য দোয়া আল্লাহ। আল্লাহ, কোরআন খতমের সওয়াব তাদের আমল নামায়, তাদের পিতা মাতার আত্মীয় স্বজনের আমল নামায় পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ, যারা কোরআন আল্লাহ দান খয়রাত করেছে, তাদের দান খয়রাতের সওয়াব তাদের আত্মীয় স্বজনের আমল নামায় পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত দান করুন। আল্লাহ, আমাদের সন্তানরা যারা রয়েছে আল্লাহ, তাদেরকে হক্কানি আলিম আলিমা বানায় দিন। আল্লাহ, বিশ্বনন্দিত জ্ঞানী জ্ঞানী বানায় দিন। আয় রব্বুল আলামিন, আমাদের সন্তানরা যারা যেখানে লেখাপড়া করছে সবাইকে হেফাজত করুন। আল্লাহ, এমনিভাবে আমাদের সবাইকে কামিল হিদায়াত নসিব করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করুন আল্লাহ। আল্লাহ, আমরা যে কর্মস্থলে আছি, আমাদের কর্মস্থলে
কর্মস্থলের চাকরিকে আপনি আমাদের জন্য সুখময় করে দিন। আল্লাহ সমস্ত বালা মুসিবতে হেফাজত করুন। যারা যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দিয়ে দিন। আয় আল্লাহ যারা ক্ষেত খামারে কাজ করে ক্ষেত খামারের ফসলের বিনষ্ট থেকে আপনি হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিজুদিকা আমিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।